স্টার্ট। আমরা পৃথিবীতে অনেক জাতির ধ্বংসের ইতিহাস কোরআনের মাধ্যমে জেনেছি। যেমন তার মধ্যে কিছু জাতি ছিল আদ এবং সামুদ জাতি। তারা নাকি অনেক বড় বড় দেহের অধিকারী ছিল। পাহাড়ের বিশাল বিশাল পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে তারা বাড়িঘর, মন্দির, মসজিদের সেটা বানাইতো। তো আল্লাহ পাক কোনো এক সময় তাদেরকে জালজালা দিয়ে ধ্বংস করেছে, মানে ভূমিকম্প দিয়ে পুরা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু বিল্ডিংয়ের কাছে আছি। চিন্তা করেন যে কি বড় বড় পিলার দিয়ে তারা এই ভবনটি নির্মাণ করেছিল, যা এবং কি বড় বড় পাথর এগুলো দিয়ে নির্মাণ করেছে। কিন্তু আল্লাহ পাকের যখন অর্ডার চলে আসলো যে পুরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাকের পাঠানো সেই জালজালা, সেই ভূমিকম্প যখন চলে আসলো, তখন দেখতে পাচ্ছেন যে এগুলো কীভাবে ধ্বংস হয়ে গেছে। এক একটা পাথর, এক একটা পিলার দেখলে মনে হবে যে আধুনিক যুগেও এটা করা অসম্ভব প্রায়। অথচ সেই প্রাচীনকালেই এই আদ এবং সামুদ জাতি এগুলা বসতবাড়ি তৈরি করেছিল এবং এখানে তারা বসবাস করত। এখান থেকে তারা পৃথিবী শাসন করত। এখান থেকে তারা অনেক সময় কি বলে মানুষের সাথে অত্যাচার করত, জুলুম করত। তারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করত, যার ফলে আল্লাহ পাক তাদেরকে এই অভিশাপ দিয়ে, তাদেরকে ভূমিকম্প দিয়ে পুরো একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন যেটা পুরোটাই একটা ধ্বংসলীলা ছাড়া আর কিচ্ছু নাই। এখানে যা দেখবেন, চোখের সামনে যা পড়বে সব কিছু এক সময় এগুলা রাজপ্রাসাদের মতো জমজমা ছিল, এখন সেটি পুরোটাই একেবারে ধ্বংসলীলা। দেখতে পাচ্ছেন যে আমার সামনে যত বিল্ডিং এবং বড় বড় পিলার দেখতেছেন, বিশাল বিশাল পাথর, এত বড় বড় পাথর দিয়ে তারা বাড়ি নির্মাণ বা প্রাসাদ নির্মাণ করেছিল। কিন্তু আল্লাহ পাকের হুকুমের কাছে এগুলো কোনো কিছুই শক্তিশালী নয়। আল্লাহ পাকের এক হুকুমেই পুরা জর্ডান, এই পুরা সিটিটা, যেখানে আদ এবং সামুদ জাতি বসবাস করতো, তারা অস্ট্রেলিয়াকে বানাইতো বড় বড় পাথর কেটে, পুরোটাই নিমেষেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। একেবারেই মাটির সাথে মিশে গেছে, পুরো পাথর, পুরো পাহাড় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।